বলছিলাম আমরা তো স্বাধীনতা 1947 সালে পেয়ে নিয়েছিলাম, কিন্তু যারা বলে 2014 পরে স্বাধীনতা পেয়েছিল, আসলে যারা 1947 সালে স্বাধীনতা পেয়েছিল তারা ছিল প্রকৃতি ও ভারতী, আর যারা 2014-তে স্বাধীনতা পেয়েছিল তারা ছিল অন্ধভক্ত। তাই বলি আমাদেরকে মানুষ খারাপ বলুক, ভালো বলুক, মন্দ বলুক, গালি দোক, মারুক, কেন আমরা সহ্য ক্ষমতা আমাদের বেশি। আমরা 1947 সালে স্বাধীনতা পেয়েছিলাম, আমরা 2014-তে আমরা কালার টিভির মতন স্বাধীনতা পেয়েছি। যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল আমরা তখনই স্বাধীনতা পেয়েছিলাম, যখন ব্যাটারির যুগ চলতো তখনই আমরা স্বাধীনতা পেয়েছিলাম, যখন হাতে হাতে বন্দুকের যুগ চলতো তখনই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তাই বলি ভক্ত হওয়া ভালো, অন্ধভক্ত হওয়াটা ভালো না। কখনো বন্ধু এডুকেশনের কথা অন্ধভক্তদের সামনে বলতে চায় না। তাদেরকে যদি বলেন নিটের এক্সামের পেপার লিক হওয়াতে যন্ত্র মন্ত্রে যে কেসটা চলছে সেই কেসটাকে প্রতিবাদ করাটা কি সঠিক, তোরা বলবে না এটা হচ্ছে দেশ বিরোধী কাম, এটা হচ্ছে সরকার বিরোধী কাম, এটা হচ্ছে সংবিধানের খিলাফের কাম। আর ওরা যে সংবিধানের খিলাফের কথা বলছে তখন ওইটা কেউ মাথায় ঢুকাচ্ছে না। কেন আসলে মানে ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখে দেয় তখন কারা বুঝা পায়? ডাক্তারের লেখা ডাক্তারেরা বুঝা পায় নাকি? অমন হলো এদের কথা ভক্তরা বুঝা পায়, ভক্তদের লেখা ভক্তরা বুঝা যায়। যেমন যন্ত্র মন্ত্রে একটা লোক সাদা পেজ ধরে বলেনি এখানে কি লেখা আছে বলো তো, কেউ দেখতে পাচ্ছে না, ওখানে উনি কি বলছে এটা সবাই দেখতে পারবে না। এটা হলো অন্ধভক্তদের স্কুল, এটা হলো অন্ধভক্তদের লেখা, এটা অন্ধভক্ত লিখছে, অন্ধভক্তই পড়তে পারবে। কেন তুমি তো অন্ধভক্ত না, তুমি দেখতে পারবা না ভাই। কথাগুলো যা বলে ভাই সেই কথা বলে। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড টেক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, জয় সংবিধান।